আজ একটু গরুর মাংস রান্না করব। তো আসসালামু আলাইকুম। তো সেজন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি গোল গোল করে কেটে 6-7টার মতো দিয়ে তারপরে একটু লালটে হয়ে আসলে আমি এখানে বাকি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে সব রকমই গরম মশলা রয়েছে, তো সেগুলো দেওয়ার পরে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে রয়েছে এখানে আপনার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা, যেগুলো কমন এগুলো দেয়, সব প্রত্যেকেই দেয় মাংসতে। তো আমি সেগুলো দিয়ে দিলাম, প্রত্যেকটা মশলাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে সামান্য পানি দিয়ে দিব। গরুর মাংস রান্না করতে তো সবাই পারে, এটা নতুন করে বলার কিছু নাই। তো আমি করলাম, তো সেই জন্য একটু শর্টটা নিয়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্য। তো একটু পানি দিয়ে আমি একটু ঝোলটা করে নিলাম হালকা, যে আমি মশলাটা যেহেতু পুড়ে না যায়। দিয়ে তারপরে মাংসগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে একটু মশলার সাথে একটু মিশিয়ে নিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। তো এই পর্যায়ে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম, ঝোলটা যাতে একটু হবে সেই জন্য। তো মাংস রান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট, তো সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দেখেছি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো আপনাদের সাথে আমি কিন্তু প্রায় কম বেশি অনেক রকমই রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটাকে একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।